হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সলিউশন দিব। আপনি যেই ট্যাক্স আইডি নাম্বারটা আপনার ফেসবুক মনেটাইজেশন পেআউটে ব্যবহার করবেন। অনেকেই জানে না এই ফেসবুক মনেটাইজেশন পেআউটে কোন ট্যাক্স নাম্বার ইউজ করতে হয়, এবং অনেকেই এই ট্যাক্স আইডি ইনফরমেশান না ইউজ করার কারণে কিন্তু পেমেন্ট হোল্ড করা হয়েছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি যেভাবে ট্যাক্স নাম্বার আপনার পেআউট সেকশনে ইউজ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেট দেখার জন্য। ফেসবুকে মেনশন করে দিয়েছেন আপনি যদি ইউএসএ হন, ইউএসএ হলে আপনি যে কোনো বিজনেস ব্যাড নাম্বার ইউজ করতে পারেন এই ট্যাক্স ইনফরমেশনের ক্ষেত্রে। আপনি যদি ইউএসএর বাইরে কান্ট্রিতে অবস্থান করেন তাহলে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার যে কোনো পারমিট নাম্বার এবং আপনি ফাস্টফুডের নাম্বার ব্যবহার করতে পারেন ট্যাক্স ইনফরমেশনের ক্ষেত্রে। এই ট্যাক্স ইনফরমেশন সাবমিট না করলে কিন্তু আপনি পেমেন্ট কখনোই পাবেন না। সো ট্যাক্স ইনফরমেশনটা অবশ্যই ইম্পর্টেন্ট। আর এই ট্যাক্স ইনফরমেশনটা সাধারণত হচ্ছে আপনার ব্যাড নাম্বার, গভর্নমেন্টকে ব্যাড পে করেন তার ডকুমেন্ট। আপনি যদি ইউএস থাকেন তাহলে আপনার যে কোনো সিটিজেনশিপের নাম্বার ব্যবহার করতে পারেন। আর আপনি যদি ইউএসের বাইরের কান্ট্রিতে অবস্থান করেন তাহলে আপনি আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কিংবা জন্ম নিবন্ধন আইডি নাম্বার ইউজ করতে পারেন। আই থিঙ্ক আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন এই ট্যাক্স আইডিটা কী এবং এই ট্যাক্স আইডি সাধারণত কোন ডকুমেন্টগুলো সাবমিট করবেন। সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন। ফেসবুক রিলেটেড এবং ইউটিউব রিলেটেড আমি অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি আমার চ্যানেল নতুন ভিজিট করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিউ আপডেটের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।